আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা, কেমন আছেন সবাই? জাবের ভাই জিয়ার নাম তো সুন্নাই হোগা এবং আজকে এই নতুন দিনের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই ব্লগটা অন্য যে কোনো ব্লগের মতো নয়, এটা একটুখানি ডিফারেন্ট বিকজ এটা হচ্ছে একটি বার্থডে প্রোগ্রাম বা জন্মদিনের প্রোগ্রাম। এবং এই জন্মদিনের প্রোগ্রামটা হচ্ছে আমাদের সবার প্রিয় ভাতিজা তাইমুর ইসলাম সাদের বার্থডে। আর বার্থডে প্রোগ্রামটা আসলে আপনাদের কাছে মনে হতেই পারে যে আহামরি কি হতে পারে, বাট এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা বাইরে থাকি আমাদের একটা কিউরিওসিটি থাকে যে এখানে আমরা যখন কোনো প্রোগ্রাম করি সেগুলোকে কীভাবে করা হয় বা কোথায় আমরা করি। বিকজ বাংলাদেশে আমরা জানি যে জায়গায় জায়গায় আপনি বিভিন্ন রকম কমিউনিটি সেন্টার পাবেন, অনেক বড় বড় প্লেস আছে যেখানে আপনি হায়ার করতে পারবেন 150-200 মানুষেরা ব্যবস্থা করতে পারবেন খাওয়া দাওয়ার। কিন্তু বাহিরের দেশগুলোতে আসলে কীভাবে ব্যাপারটা হয় এই ব্যাপারে কিউরিওসিটি কিন্তু আমাদের থেকেই যায়। তো এই ব্লগের মাধ্যমে আপনারা দেখবেন যে আসলে আমরা এখানে কীভাবে এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি বা বাঙালিরা কীভাবে ব্যাপারগুলোকে অ্যারেঞ্জ করে, কীভাবে ম্যানেজ করে সব কিছু। আমি বলবো না যে খুব ডিটেলস একটা ধারণা পাবেন, বাট আপনার একটা আইডিয়া পাবেন যে আসলে এখানেও সব কিছু করা সম্ভব। যদিও হয়তো বাংলাদেশের মতো না, এটা ডিফারেন্ট, এই জন্যই আসলে এই ব্যাপারটা ইন্টারেস্টিং। সো আমি আশা করবো আপনারা সবাই পুরো ব্লগটায় থাকবেন এবং আমার ভাতিজার জন্য দোয়া করবেন। আর কথা না বলি তাহলে চলুন আমরা পুরো ব্লগটা শুরু করা যায়। আমরা এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি বা এটাকে আসলে কমিউনিটি সেন্টার পুরো বলা যায় না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো। তবে এই ধরনের ছোট ছোট স্পেসগুলো আপনারা হায়ার করতে পারবেন আপনাদের ছোটোখাটো প্রোগ্রামের জন্য। যেমন আজকে আমরা এখানে একটা বার্থডে প্রোগ্রামের জন্য আসছি, আবার এমনটাও হতে পারে যে আপনি হয়তো বা দেশ থেকে আপনার ফ্যামিলিকে নিয়ে আসছেন, আপনি চাচ্ছেন ছোটো করে একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য এখানকে আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে বা আত্মীয় স্বজনকে নিয়ে একটা প্রোগ্রাম করার জন্য, তখন আপনারা এই ধরনের ছোটো প্লেসগুলো হায়ার করতে পারেন। তো আমরা এই মুহূর্তে যেই জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে লফট পার্টি এবং এই জায়গাটা আসলে ওরা এরকম ভাড়া দেওয়ার জন্যই আসলে ইউজ করে, বিভিন্ন প্রোগ্রামের জন্য ভাড়া দেয়। তো আসেন এই মুহূর্তে আপনাদেরকে ছোট করে এই জায়গা সম্পর্কে হালকা একটু আইডিয়া দিই, জায়গাটা দেখাই আমরা কোথায় আসছি। আমার প্রথমে এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটা টিভি আছে। সো প্রোগ্রামের শুরুতে বা আপনার যদি বাচ্চা কাচ্চারা থাকে তাদেরকে এখানে বসাই দিবেন, আপনারা এনজয় করবেন, তারা এখানে বসে বসে কার্টুন দেখবে। এবং এখানে পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা আছে আর জায়গাটা অত্যন্ত সুন্দর রকমভাবে ডেকোরেটেড। সো এখান থেকে যদি আপনারা ছবি তুলতে চান খুব সুন্দর সুন্দর ছবি পাবেন। ফ্যামিলির প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ব্যবস্থা আছে এখানে। সো এখানে মিনিমাম 40 থেকে 60 জন মানুষ আরামসে এনজয় করতে পারবে, আরামসে খেতে পারবে, বসতে পারবে। এবং এটাই শুধু যে সব তা না, এছাড়াও আমাদের দুই দিকে আরও টেবিল চেয়ার আছে এবং সব কিছু মিলাই আপনি 60 আসলে এটা একটা রাত হিসাব, তবে প্রোগ্রাম হিসেবে হয়তো এটা আরও বেশি হতে পারে। সো এটুকুই ভাবার কারণ নয় যে এটুকুই সব। এবং এখানেই শেষ না, এখানে আরও কিছু জায়গা আছে এবং আপনারা ফলো করতে থাকেন, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো নর্মালি এটা কিন্তু হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, আমরা উপর থেকে নিচের দিকে এসছি, আসার পরে হচ্ছে এই জায়গাটা এবং এই হচ্ছে এন্ট্রান্স। ঢোকার পরপরই আপনারা এইদিকে একটা স্পট পাচ্ছেন যেখানে আপনারা জ্যাকেটগুলো আপনারা রাখতে পারবেন। আর এই সাইডটা ঘুরে ওইদিকে গেলে হচ্ছে কিচেন। সো কিচেনে এই মুহূর্তে আমরা যাবো না, সেখানে আমাদের একজন ভাই উনি কিছু কাজকর্ম নিয়ে ব্যস্ত, তাই আমরা ওনাকে ডিস্টার্ব করবো না। তো ব্যাপারটা হচ্ছে মূলত এরকমই, খুব ছোট একটা স্পেস কিন্তু পারফেক্ট আপনাদের ফ্যামিলি প্রোগ্রামগুলোর জন্য বা ফ্যামিলি গ্যাদারিংয়ের জন্য। তো এই মুহূর্তে আসলে অনেক মানুষ চলে আসছে, যে কারণে এবার আমাদেরকে সরাসরি মাইক্রোফোনে শিফট করতে হলো, কারণ হচ্ছে এত ক্রাউড আসলে কথা বোঝা যাবে না। তো যাই হোক, বেশি কথা বলবো না, এই মুহূর্তে আসলে আপনাদেরকে আইটেম সম্পর্কে একটু দেখাই যে আজকে আমাদের ভাতিজার জন্মদিনে আসলে কি কি আইটেমগুলো হচ্ছে। তো এখানে প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আইটেমগুলো আছে, ফ্রুটস আছে, এখানে হচ্ছে হ্যান্ডমেড সিঙ্গারা আছে, এটা হচ্ছে ভেজিটেবল সিঙ্গারা। ট্রাস্ট মি, এটা অসাধারণ হবে, কারণ হচ্ছে এটা ভাই নিজে অর্ডার দিয়ে বানাইছে। এখানে চপ আছে, ছোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন খেজুর আছে এবং আরো আইটেম আছে। পরবর্তীতে দম বিরিয়ানি আছে এবং অন্যান্য আইটেমও আছে, সেগুলো আমরা পরে ইনশাল্লাহ আপনাদের সামনে দেখাবো। তো এই মুহূর্তে আমি আসলে খুঁজতেছি হচ্ছে আমাদের ভাতিজা কোথায়, দা বার্থডে বয়কে আমি আসলে খুঁজে পাচ্ছি না। সে আসার পর থেকে দৌড়ের উপরে আছে, দেখলাম যে মানে এদিক সেদিক ছুটাছুটি করতেছে। তো তাকে পাওয়া মাত্রই আমরা ইনশাল্লাহ তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আজকে। ওকে, সো এই মুহূর্তে আপনাদেরকে আমাদের কিছু ফেমাস বড় ভাইদের সাথে পরিচয় না করায় দিলেই না, আমার মনে হয় অলরেডি আপনারা অনেকেই তাদেরকে দেখছেন, বাট তারপর আবার একটু পরিচয় করাই দিতে চাই। তো প্রথমে আছে আমাদের এখানে এই যে আমাদের ইমতিয়াজ ভাই। ভাই হচ্ছে একজন গার্ডিয়ান ফিগার এবং ব্যবসায়ী মানুষ। এবং সত্যি বলতে ভাই কখনো কারো কাছে হেল্প চাইছে, ভাইয়ের কাছে কেউ হেল্প চাইছে, ভাই হেল্প করে না এমনটা হয় নাই। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাইয়ের বেবির জন্য দোয়া করবেন। আর এরপরে আমাদের সাথে আছে হচ্ছে আমাদের সাফায়েত ভাই। সাফায়েত ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এবং সত্যি বলতে যখনই কোনো প্রোগ্রামে আপনার সাথে দেখা হয় প্রোগ্রামটা অটোমেটিক সুন্দর হয়ে যায়। তো আজকে এই প্রোগ্রামের ব্যাপারে কিছু একটু বলেন।
আসলে এটা তো সাইফুল ভাইয়ের ছেলের বার্থডে এবং উনি একসাথে ইফতার পার্টির আয়োজন করেছে। এটা হ্যাঁ, জাবের ভাই আমার অনেক টাকা পয়সা দেয়, লোকটা ভালো। আসলে এখানে পুরো ব্যাপারটাই হচ্ছে ভ্রাতৃত্বের, এখানে আন্তরিকতার কারণে আসলে সবাই গ্যাদারিং এ শরিক হয়। যে আমাদের গীতাঞ্চলের লোকজন কিভাবে আরো বেশি কমিউনিটির সাথে অ্যাড হচ্ছে বা নিজেদেরকে একসাথে রাখার জন্য চেষ্টা করতেছে, এটার একটা কি বলে এটাকে, এক্সাম্পল এক্সাম্পল হ্যাঁ, একটা এক্সাম্পল বলা যায় যে আসলে অন্য দেশের কমিউনিটিটা কেমন জানি না, বাট আমাদের গেরান্স কমিউনিটিটা অনেক বেশি স্ট্রং এই সমস্ত কারণে। বলা যেতে পারে। পোল্যান্ডে তো বাঙালি কমিউনিটি আসলে ওইভাবে নাই। হ্যাঁ, এখন আমাদের ফার্স্ট জেনারেশন হয়তো চলতেছে, তো ওই হিসাবে সবাই ট্রাই করতেছে যে যার মতো করে সবাইকে একসাথে করা। হ্যাঁ, এবং ইনশাআল্লাহ এই রোজার মাসে আগামীতে সামনে আমাদের বাঙালি কমিউনিটির পক্ষ থেকে একটা ইফতারেরও আয়োজন করা আছে, সেই ব্যাপারে কি কোনো আইডিয়া দিবেন? হ্যাঁ, আসলে আমাদের তো গতবারের চেয়ে এবারের আয়োজন আরো বড়, দ্বিগুণ ধরতে গেলে প্রায় 500-600 মানুষের আমরা ইফতারের আয়োজন করবো ইনশাল্লাহ, মসজিদ কেন্দ্রিক। তো আমরা আসলে এবারে থিঙ্ক বিগ, ইনশাল্লাহ দেখি সাকসেসফুল করতে পারি কিনা, সবাই তো আছে একসাথে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, সো দুইজন বড় ভাইকে পাইলাম এবং সামনে আরো বড় ভাইজন আছে, আরেকজন ভাইকে পাইছি, ইমন ভাই আসেন, এবার ইমন ভাইয়ের সাথে পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম ইমন ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমরাও ভালো আছি। ভাই অনেকদিন পরে আপনাকে আমি আসলে ক্যামেরার সামনে পাইলাম, তো আপনি কেমন আছেন? আসলে আপনার কথা বলবেন এবং আমাদের এই প্রোগ্রামে আসছেন এই সম্পর্কে আপনার একটু মতামত জানাবেন। আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আর ব্যাপারটা হচ্ছে যে যেমন একটা সাইফুল ভাই প্রোগ্রাম, ওনার বাচ্চার রিলেটেড মোস্ট প্রবাবলি। সো এখন তো আমাদের গীতাংশের মধ্যে সবাই যারা আছে ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি, তাই না? এর জন্য যে কোনো কেউ যে কোনো কারো প্রোগ্রাম এরকম আমার দৃষ্টিতে অ্যাটেন্ড করা উচিত, তাহলে হয় কি আমাদের বন্ডিংটা ভালো হবে। ইভেন আমাদের যে বাচ্চারা আছে ওরা আমাদের বাংলাদেশের যে ট্রেডিশন আছে তাহলে এই জিনিসটা বেয়ার করবে যে হ্যাঁ ওকে ফাইন, আমাদের বাচ্চারা এখানে জন্ম নিয়েছে, এখানে বড় হচ্ছে, তো বাংলাদেশের ট্রেডিশন সম্পর্কে ওদের কোনো আইডিয়াই নেই। যদি আমরা এরকম গেট টুগেদার করতে পারি তাহলে হবে কি আমাদের যে পরের জেনারেশন আছে ওদের মধ্যে একটা খুব ভালো রিলেশনশিপ হবে, তাই না? তাহলে এটা ফিউচারের জন্য ভালো, সবার জন্য ভালো। এবং ওরা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে বাঙালি কালচারের একটা সংস্পর্শে থাকতে পারবে। হ্যাঁ ডেফিনেটলি, এর জন্য আমরা চাচ্ছি যে প্রত্যেকটা যতগুলো ইভেন্ট থাকে যেমন রমজান, ঈদ, ছোট হোক বড় হোক, একটা গেট টুগেদার করা, তাহলে হবে কি সবার মধ্যে একটা সম্প্রীতি বন্ধন থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার মতামতের জন্য। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামগুলো তো আপনাকে আশা করি ইনশাআল্লাহ, সবসময় সাথে পাবো। ভালো Thank you. থাকবেন। সো এইভাবেই আসলে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সব বড় ভাইরা এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনরা এখানে আসে। সো এভাবে আসলে আমাদের আন্তরিকতা সবসময় গ্রো করতে থাকে আর কি। তো চলুন প্রোগ্রামের বাকি অংশটা আমরা এখন এনজয় করব। তার আগে জানলে সে পেহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইজন বড় ভাইয়ের সাথে পরিচয় না করে নয়। আসসালামু আলাইকুম ইমন ভাই, আমি মাত্র আপনার দিকেই যাচ্ছিলাম, আপনি চলে আসছেন। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই একটু আমাদের ক্যামেরার দিকে তাকান। এই হচ্ছে সেই বিখ্যাত লিমন ভাই যার রান্নার সুনাম সবাই করে, আমিও সবসময় করি। ভাই ইনশাআল্লাহ কালকে রাতে রান্না হবে। এই তো কালকে রাতে রান্না হবে, আমরা সুখবর অলরেডি পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, এনজয় করেন। এক্সট্রা বিরিয়ানি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এখানে হচ্ছে আমাদের নাজমুল ভাই, নাজমুল ভাইও একজন আমাদের অন্যতম একজন গার্ডিয়ান বড় ভাই। এই বড় ভাইয়ের সাথে এখন আপনাদের পরিচয় করাই দিব, আগেও আপনারা দেখছেন। ভাই আমাদের কমিউনিটি সম্পর্কে কিছু একটু বলেন। আসলে গত বছরের তুলনায় এবার আমাদের কমিউনিটিটা হিউজ। আসলে গত বছর এত লোক ছিল না, এখন অলমোস্ট আমাদের গিদান্স গিদিনিয়া মিলায়ে অলমোস্ট আজকে তো দেখতেছি যা তারপরে তো অনেকে হয়তো আসে নাই, অলমোস্ট 35 থেকে 40টা ফ্যামিলি তো হবেই মনে হয় না। তো আমরা আশা করতেছি আগামী বছর খানিকের মধ্যে 100 ফ্যামিলি হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আরো আরো অনেক বড় বড় পরিসরে আমরা প্রোগ্রাম করতে পারবো। বাংলাদেশকে এখানে আসলে খুব ভালো লাগতেছে, এখানে আসছি সবাই বাংলাদেশি। আসলে এটা ফিলিংসটা বলে বোঝানোর মতো না। সবাই একসাথে ইফতার করতেছি, সবাই একসাথে ইফতার করবো, আসলে এটা যে কতটা আনন্দের দেশের বাইরে এত দূরে থাইকা, ঠিক আছে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তবে আমরা আশা করবো খুব শীঘ্রই যেন আমাদের এই ফ্যামিলিটা আরো বড় ফ্যামিলিতে পরিণত হয়ে যায়। সো আমরা মোটামুটি বলতে পারি যে বর্তমানে পোল্যান্ডে একটা ছোট বাংলাদেশ গঠিত হয়ে গেছে, এখন এই বাংলাদেশটা খালি বড় হওয়া বাকি। জি, এটা এটা খুব শীঘ্রই হয়ে যাবে, কারণ হচ্ছে যে গত এই 1 বছরে যে পরিমাণ ফ্যামিলি এখানে আসছে এবং আগামী বছরগুলোতে যারা ফ্যামিলি আনার ব্যাপারে প্রসেসিং এ আছে, প্রোগ্রেসে আছে,
তো এই ফ্যামিলি গুলো চলে আসলে আমার মনে হয় যে রাস্তায় বেরোইলে পুলিশ ফ্যামিলি থেকে আমাদের বাংলাদেশি ফ্যামিলি বেশি দেখা যাবে। ইনশাআল্লাহ এমনটা হইলে আসলে দারুণ হবে, আমরা বাংলাদেশের অভাবটা অতটা মিস করবো না। জি জি জি, এটা আমাদের মিস করার কোনো সুযোগ নাই, আর আমরা সেই সুযোগ রাখবো না। আমরা এখানে ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ আমরা এখানে আলাদা একটা নতুন একটা ফ্যামিলি তৈরি করে নেব। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তাহলে এনজয় করেন পার্টি। ওকে, সো আমরা আমাদের বড় ভাইদের সাথে কথা বললাম এবং এখনো প্রোগ্রাম অনেকখানি বাকি, এখনো ইফতারের সময় হয় নাই। সো আমরা এখন আর কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী প্রোগ্রামের দিকে চলে যাব। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের মুন্না ভাইয়ের কাছে। মুন্না ভাই হচ্ছে এমন একজন মানুষ, সে সবসময় ক্যামেরার আড়ালে থাকতেই পছন্দ করে, বাট আজকে যেমনি হোক ভাইয়াকে ধরে আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো। আসেন সবাই। আসসালামু আলাইকুম মুন্না ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভাই সব সময় আপনি আসলে ক্যামেরার আড়ালেই থাকেন, সামনে আসতে চান না। আজকে পাইছি, আজকে আমাদের ক্যামেরায় দুইটা কথা বলতে হবে। কথা বলেন ভাই। আপনি আমার ভাষাই দিতেছেন। না 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 না। ভাই কিছু বলেন আমাদের এই কমিউনিটি সম্পর্কে, প্রোগ্রাম সম্পর্কে আপনার একটু মতামত দেন। ক্যামেরার বাইরেই থাকতে হবে। ভাই আসলে অনেক লাজুক একজন মানুষ, কথা বলতে চাচ্ছেন না। এটা কিন্তু আমাদের ভাই, আমি বলি ভাই, মুন্না ভাই কিন্তু আমাদের মধ্যে মোস্ট এলিজেবল ব্যাচেলর। তো আমাদের তো মুন্না ভাইকে সামনে না নিয়ে আসলে হয় না। হ্যাঁ, এই যে একটা ফ্যামিলি এখানে এখনো গঠন হয় নাই, অপশন খালি আছে। কালা ল্যাংড়া লুজা যাই হোক একটা মুন্না ভাইয়ের জন্য, হ্যাঁ। এই, আপনি একমত তো মেয়ের কাছে? কালা ল্যাংড়া লুজা যাই হোক, আপনি রাজি তো বিয়ের জন্য? মানে ওইটা খালি নামে মেয়ে হইলেই হয়েছে, আর শ্বাস প্রশ্বাস চলে তাইলেই হয়েছে। যাই হোক, সবাই দেখে রাখলেন, এই হচ্ছে মুন্না ভাই। মুন্না ভাই হচ্ছে ব্যবসায়ী মানুষ এবং মুন্না ভাই এখনো ব্যাচেলর, তার মানে এখানে একটা পোস্ট খালি আছে, বিয়ে করে পোল্যান্ডে আসার সুবর্ণ সুযোগ। যাক, একটা হ্যাঁ, পাসপোর্ট হয়ে যাবে। বলেন কিছু একটা বলেন। কি চান, কি চান, কোন বিষয় আমি কি কি চান, চাই? যে কোনো বিষয় আপনারা কি মন চাইতেছেন সেটা বলুন। আর কি মন চাইবে? খাবার খাইতে মন চাইতেছে। রোজা রাখেন? আচ্ছা, আসলে ইফতারের সময় হয়ে গেছে, তাই ভাইয়ার আসলে মনোযোগ এই মুহূর্তে খাবারের দিকে। সো আমরা এখন তাহলে বাকি প্রোগ্রামটাকে এনজয় করি, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ভাইয়ের কাছে ফিরে আসবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এন্ড এখানে আরো বিরিয়ানিও আছে, দম বিরিয়ানি আর চিকেন কোরমা। সো ফাইনালি আসলে পুরা বার্থডে প্রোগ্রামটা শেষ হলো। আপনারা দেখলেন বরাবরের মতোই অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে অনেক বড় বড় মানুষজন, সেলিব্রিটি মানুষজন এবং ফরেনের টপ শ্রেণীর মানুষজন এই প্রোগ্রামে জয়েন করছিল। আর আমাদের ভাতিজা কেকের সাথে যা করলো, এইটা ছিল টোটালি আনএক্সপেক্টেড। ওই যে ভাতিজা পিছনে যাচ্ছে।
যাই হোক, ভাতিজার জন্য সবাই দোয়া করবেন যাতে করে সে অনেক বড় মানুষ হতে পারে, অনেক বড় মনের মানুষ হতে পারে, আল্লাহ ওকে অনেক কামিয়াবি দান করে এবং দীর্ঘ আয়ু দান করে। এবং আজকের মতো তাহলে এই প্রোগ্রাম থেকে আমি জাবের ভাই বিদায় নিব। দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ইভেন্ট থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।